তোমরা অনেকে আমার কাছে আমাদের লাভ স্টোরিটা শুনতে চেয়েছো। আমি ভাবলাম আজকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো আমাদের পরিচয় শুরুটা হয়েছে ফেসবুকের থ্রুতেই। ও আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিল, আর ও আমাকে কিভাবে ফেসবুকে পেয়েছে সেটাই আমি ওকে একদিন প্রশ্ন করেছিলাম। তারপর তার থেকে আমি জানতে পারি আমার সাথে তার দুজন মিউচুয়াল ফ্রেন্ড ছিল। তার মধ্যে একজন মাঝে মধ্যে নাকি আমার পোস্টে কমেন্ট করতো, সেটা তার ওয়ালে গিয়েছে। আর সেখান থেকেই আমাকে তার দেখা হয়তো তার ভালো লেগেছে, তাই সে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিল। তো আমি র্যান্ডমলি একদিন ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টগুলো চেক করছিলাম। আমি যখন অ্যাকসেপ্ট করতে গিয়েছি আমার কাছেও সেম জিনিসটাই ঘটে গেছে। আমিও মিউচুয়াল দেখে অ্যাকসেপ্ট করেছি। আর আমার তখন না আমি অনেক আননোন পার্সনকে অ্যাড করা হয়েছে। সেই রিজনটি একটু বলি। আমি তখন হচ্ছে কোচিং করতাম বিসিএস এর কনফিডেন্সে। তো কোচিংয়ে পড়া অবস্থায় আমার অনেকের সাথে পরিচয় হয়েছে। তখন আসলে আমরা একসাথে পড়াশোনাগুলো শেয়ার করার জন্য অনেকের সাথে আমার ফেসবুকে অ্যাড হয়েছে। সেখানের মধ্যে ওর দুজন ফ্রেন্ড পড়ে যায়, তো ওভাবেই সে আমাকে খুঁজে পেয়েছে। তো সে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড হওয়ার পর সে আমাকে হয়তো বেশ কিছুদিন অবজার্ভ করেছে। সে আমাকে সাথে সাথে কোনো নক করেনি। আমি তো অ্যাকসেপ্ট করা পর্যন্তই শেষ। এরপর আমি আসলে ভুলেও গিয়েছি যে এই নামের কাউকে আমি অ্যাকসেপ্ট করেছিলাম। বেশ কয়েকটা দিন যাওয়ার পর ও আমাকে ইনবক্সে নক করেছে। আর নক করার পর আমার রিপ্লাইও করা হয়নি। এটা আসলে ইচ্ছে করে না, এমন না যে আমি নিজের ওয়েটটা ধরে রাখার জন্য আমি ইচ্ছে করে রিপ্লাই দিইনি। পরপর দুদিন সে আমাকে মেসেজ করেছে। দুদিনই হচ্ছে আমি একটা বিয়েতে ছিলাম, আমার রিপ্লাই করা হয়নি। তো এর পরের কাহিনী যেটা হয়েছে, পরপর দুদিন তাকে আমি রিপ্লাই না করাতে এটা ওর ইগোতে খুবই হার্ট করে এবং সে আমাকে 2-3 লাইনের একটা টেক্সট পাঠিয়েছে যে মানে সে সরি আমাকে বিরক্ত করার জন্য। আমি হয়তো খুব বিরক্ত হয়েছি যেহেতু আমি রিপ্লাই করিনি। এটা আসলে তার খুবই ইগোতে হার্ট করে। তখন ও পুরোপুরি ডিটারমাইন্ড হয়ে গেছে যে ও আমাকে আর কখনোই টেক্সট করে বিরক্ত করবে না। তো তার পরবর্তীতে তাকে আমি রিপ্লাই করলাম যে আমি আসলে ব্যস্ত ছিলাম, এই কারণে আমি আপনার টেক্সট দেখতে পাইনি। তো এরপর ভুল বোঝাবুঝি চলে গেল। এখান থেকে আমাদের কথা বলে স্টার্ট হয়েছে। তো কথা চ্যাট কন্টিনিউ হওয়ার পর আমার তার সাথে কথা বলতে বেশ ভালোই লাগছিল। এর কথা বলার 1 সপ্তাহ পর সে আমাকে বলেছে সে আমার সাথে অডিও কলে কথা বলতে চায়। তো আমিও আসলে অডিও কলে কথা বলতে খুবই ইন্টারেস্টেড ছিলাম। কারণ হচ্ছে আমার না মানে কথার প্রতি অনেক বেশি দুর্বলতা, যে কোনো ছেলের কথা বলা খুব সুন্দর হতে হবে। তো সেদিনের পর থেকে আমাদের প্রতিদিনই কথা কন্টিনিউ হচ্ছে। আমারও কথা বলতে ভালো লাগছে, তারও ভালো লাগছে। দুজন অনেক কথা শেয়ার করছি। তো আমিও বুঝতে পেরেছি যে আমাকে তার ভালো লাগে বা ভালো লাগছে। আমারও কিন্তু তাকে ভালো লাগা শুরু হয়ে গেছে। তো যেদিন আমার সাথে ফোনে কথা বলতে চাইলো আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম যে হ্যাঁ, তার সাথে যদি আমার কথা বলে ভালো লাগে তাহলে তার সাথে একটা ফ্রেন্ডশিপ আমার করাই যায় এখানে। তো তার সাথে কথা বলে তাকে আমার অত্যন্ত ভদ্র ছেলে মনে হয়েছে। প্লাস ওর সাথে চ্যাট করা অবস্থায় আমার যতটা না ভালো লেগেছে, তার সাথে আমার ওভার ফোনে কথা বলার পর তার প্রতি আমার ভালো লাগাটা মানে দ্বিগুণ বেড়ে গেছে। বেসিকলি হচ্ছে তার কথা বলা এত বেশি শ্রুতি মধুর ছিল এবং তার ভোকাল আমার অনেক পছন্দ হয়েছে। সব কিছু মিলিয়ে মানে আমি যেমনটা এক্সপেক্ট করতাম যে একটা ছেলের কথা বলে এমন হতে হবে, তার মধ্যে অ্যাকচুয়ালি সব ধরনের কোয়ালিটি আমি পেয়েছি। তো এরপর আমরা কথা কন্টিনিউ করার পর বেশ কয়েকদিন চলে যায়, মানে এভাবে আমাদের 1 মাস কেটে যায়। ঠিক 1 মাস পরে আমরা 21শে ফেব্রুয়ারিতে দেখা করেছি 2019 সালে। 2019 সালে দেখা করার পর যেদিন আমি দেখা করেছি সেদিন আমার বোনের সাথেও তাকে আমি দেখা করে দিয়েছিলাম। তো সেদিন সে আমাকে অফিসিয়ালি প্রপোজ করেছে একদম দেখা হওয়ার পর সরাসরি। এর মধ্যে তার সাথে আমার 1 মাস ধরে যখন আমি কথা কন্টিনিউ করছি তার প্রতি আমার যথেষ্ট ভালো লাগা কাজ করছে। সেই জিনিসটা আমি আমার ফ্যামিলিকে অলরেডি শেয়ার করেছিলাম। তো সেজন্য আমি যখন ফার্স্ট টাইম দেখা করতে যাই আমার বড় বোন আমার সাথে গিয়েছে। আমিও চেয়েছি যে আমি আমার ফ্যামিলির কোনো পার্সনকে সাথে নিয়ে তার সাথে দেখা করব। তো তার সাথে যখন আমাদের সরাসরি দেখা হয়েছে আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে। কারণ মানে টু বি ভেরি অনেস্ট যে ওকে ছবি থেকে বাস্তবে আরও অনেক বেশি সুন্দর লাগে। আমি তো ছবি দেখে যে ওকে দেখে পাগল হয়েছি এমন না, কারণ ওর ফেসবুক প্রোফাইলে তখন এমন কোনো ভালো ছবিই ছিল না। সে ফেসবুকে একদমই ইরেগুলার ছিল। সেই যুদ্ধের আগের একটা ছবি দেওয়া ছিল, যে ছবি দেখে আসলে বোঝারই উপায় নেই যে সে বর্তমানে এখন দেখতে কেমন। ওর সৌন্দর্য আসলে সরাসরি যেদিন দেখেছি সেদিন ওকে দেখে আমার অনেক বেশি পছন্দ হয়েছে। স্পেশালি তার কথা বলা, তার ভদ্রতা, তার নমনীয়তা এবং মানে সে বড়দেরকে যেভাবে রেসপেক্ট করে, তার হাসি, ওভারঅল সব কিছু আমার অনেক ভালো লেগেছে এবং সে যথেষ্ট কোয়ালিফাইড ছিল। সেই জায়গা থেকে আসলে ও এমন একটা ছেলে যে যাকে আসলে প্রথম দেখাতে মানে ইয়েস বলার মতো।
তো যাই হোক, পরবর্তীতে সে যখন আমাকে প্রপোজ করে আমি সাথে সাথেই তো রাজি হয়ে গিয়েছি, এবং সে তখন আসলে বিয়ের জন্য ফুল প্রিপেয়ার, এবং আমার বড় বোনকে সে একদম ডিরেক্ট বিয়ের প্রপোজালটাই দিয়েছিল। পরবর্তীতে সে তার ফ্যামিলির সাথে সবটা আলোচনা করেছে। আমার হাজব্যান্ডরা হচ্ছে এক ভাই এক বোন। ওর বোনের বিয়ে ছিল আমাদের যেদিন ফার্স্ট দেখা হয়েছে তার 1 মাস পরে, এবং সে তার বোনের বিয়ের সময় তার বাবার সাথে পুরো কাহিনীটা শেয়ার করে। তার বাবা এত বেশি পজিটিভ মানুষ, উনি সাথে সাথে জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছে, এবং আমার বাবার ফোন নাম্বার নিয়ে আমার বাবাকে ফোন করে। পরবর্তীতে একটা ডেট ঠিক করে ওরা আমাদের বাসায় আসে, এবং আমার শ্বশুরমশাই আমাকে প্রথম দেখাতে আমাকে রিং পরিয়ে গেছে। পরবর্তীতে 2019 সালের 9 আগস্ট আমাদের এঙ্গেজমেন্ট হয়, আর 2020 সালের 31শে জানুয়ারি আমাদের বিয়ে হয়েছে। আমাদের বিয়েটা এত বেশি স্মুথলি হয়েছে যে মানে খুব অল্প সময়ের মধ্যে আমাদের পরিচয়, আমাদের দেখা, আমাদের বিয়ে হওয়া। আমরা ভগবানের আশীর্বাদে খুবই ভালো আছি। আমি চাই প্রত্যেকটা মেয়ে মনের মতো একজন জীবনসঙ্গী পাক, কারণ জীবনসঙ্গী যদি ভালো হয়ে থাকে তাহলে বিবাহিত জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। আজ এখানেই বিদায় নিচ্ছি, তোমাদের সাথে আরও অনেক গল্প হবে, আমাদের জন্য আশীর্বাদ রেখো। টাটা।